ছুটে বেড়াচ্ছিস, তার গায়ে তুই প্রস্রাব করলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোমার নাম কি? ধর্মরাজ যুধিষ্ঠির। তোমার বাবা ভালো, তোমার মা সতী সাধ্বী, তার গর্ভে তুমি জন্ম নিয়েছো। তোমাকে লোকে ফুল দিয়ে পুজো করে, কোথাও গেলে মালা চন্দন দেয়, লোকেরা কাঁদলে তুমি তাদের কান্না মুছিয়ে দাও। ওগো যুধিষ্ঠির তুমি যেখানে যাও সেখানে কাপড় বিছিয়ে দেয় মানুষ, তোমার চরণ ধুলি পাওয়ার জন্য লোকে কান্না করে। কিন্তু আমি কি পাই? সকলেই আমাকে বলে কলির বাচ্চা, সকলে আমাকে বলে ও কলি। ওর এটাই কাজ, মানুষকে কাঁদানো, মানুষকে ঠকানো, মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া। আমার জন্মটাই খারাপ, আমার জন্ম থেকে লোকে আমায় গালাগালি করে, জন্ম থেকে লোকে আমায় কেন মানুষকে কাঁদাও? আমার এটাই কাজ। আরে যুধিষ্ঠির মহারাজ, আলো আছে অন্ধকার আছে, প্রদীপ জ্বালো অন্ধকার পালিয়ে যাবে, প্রদীপ জ্বাললেই অন্ধকার পালিয়ে যাবে। আমি থাকবো কেন তোমার কাছে? যদি ধর্ম থাকে তবে ফুটো থাকলে আমাকে বলা আছে 4টা জায়গায় আমি থাকবো: তাস, পাশা, সুরা, নারী। যেখানে তাস খেলবে আমি তাদের ভেতরে থাকবো, পাশা করে থাকবো। যারা পাশা খেলবে, ওই যে তুমি খেলেছিলে, আমি ছিলাম সেখানে। আর আমি ছিলাম বলেই তো তোমাকে হারাতে পারলাম, জঙ্গলে পাঠিয়ে দিলাম। আর যেখানে সুরাপান করবে যারা, ওদের বুদ্ধি ভ্রষ্ট করে সংসার ধ্বংস করে। অবৈধ নারী, কাপুরুষেরা বিয়ে করে, বউ প্রেম পায় না, ভালোবাসা পায় না, কিন্তু অন্য মেয়েদের কাছে ভালোবাসা যায়। এরা হচ্ছে সংসারে পুরুষ নয়, কাপুরুষ। এই জন্য আমি এই জায়গাগুলো থাকি, যারা এই অন্যায়গুলো করে আমি সেইখানে বলে বাস। আর কোন জায়গা? বলে আর একটা ভালো জায়গা আছে, সবচাইতে ভালো জায়গা, যেটা থাকলে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া যায়। সেটা কি? অর্থ, সোনা। ভারতীয় সম্পদ হচ্ছে সোনা। সেই সোনা, হেম, এই সম্পত্তি যাদের থাকে, সম্পদ যাদের থাকে, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়। আর আমি তাদেরকে কুপথে নিয়ে যাই। তারাই সুরাপান করে, তারাই তাস খেলে, তারাই পাশা খেলে, তারাই জুয়া খেলে, তারাই অবৈধ নারীর সঙ্গ। আমি এখনো ছাড়বো না। এখনো দাপর যুগের অল্প একটু বাকি আছে, কলিযুগ আসছে, তাই পাপাচারে ভরে গেছে। আমি সবাইকে তাই করব। কৃষ্ণ বলেন, যুধিষ্ঠির মহারাজ, কথা বাড়বে, তার চাইতে তুমি হরিনাম গাইতে গাইতে চলো, আমরা দুজনা। এইবার ভগবান কৃষ্ণ নিয়ে যাচ্ছে। আর কি হলো? গাতিয়া মালতীর মালা দেব দোহারি গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা। গাতিয়া गिरधारी की, কলি মহারাজ কি। শেষকালটা একটু কমলো বলে মনে হয়, মানে খুব ধ্যান দিয়ে শুনছেন। কলি যাই বলেছি বলে ওর জয় দিয়ে কি হবে? ও তো ঘরে ঢুকবে আর সর্বনাশ করবে। তবে মা, একে আটকানো মুশকিল। শুধু সদাচারে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। ও তো শুধু ফুটো খুঁজছে, ভুল হলেই ঢুকবে। কি একটু ভুল পদস্খলন হলেই ঢুকবে। বলে কি, একটা সামান্য আপনাদের মানে নমুনা দিই। কি
আমরা দেখবেন অনেকে অনেক জায়গায় যাই, জুতো পায়ে দিয়ে যাই, বিভিন্ন জায়গায় যাই। এবার বাড়িতে এলে কি করি? ওই গো চম্পা, দেখবেন কিছু নরাধম মানুষ আছে জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে ঘরে ঢুকে যায়, নরাধম বলে। কেন? জুতো বাইরের জিনিস, ওটা বাইরে রাখতে হয়। বাড়িতে উঠলে পা হাত ধুয়ে উঠতে হয়। কেন? ওটা মন্দির। গৃহ প্রবেশের সময় আমরা পুজো করি না, করি কিনা? তাহলে পুজো যদি করি তাই জুতো পানিয়ে উঠি কি করে? সেটা তো মন্দির। এই জন্য এই গৃহকে যদি কেউ মন্দির ভাবতে পারে তাহলে তাকে আর কোথাও যেতে হবে না, কোনো তীর্থে যেতে হবে না, এটাই তার বৈকুণ্ঠ হয়ে যাবে। কেমন? এই যে পা হাত ধুয়ে উঠবেন না, আপনার ভেতরে কলি ছিদ্র খুঁজছে আপনাকে কি করে ফল পথে নামানো যায়। সন্ধ্যেবেলা খেতে বসে গেছেন, হরিনাম করলেন না, গুরু মন্ত্র জপ করলেন না, আপনাকে কি করে ধ্বংসের পথে পাঠাবে ও কলি চিন্তা করবে। এগুলো দেখে। তাই ভক্তমন্ডলী মায়েরা প্রসাব করলেন, পায়ে জল দিলেন না, হাতে জল দিলেন না, অশুদ্ধ থেকে গেলেন, তা অশুদ্ধ কলি অধর্ম আপনার গায়ে প্রবেশ করে। এই জন্য এই এই আচরণগুলি নিজেকে পবিত্র, নিজেকে গান রাখতে গেলে এগুলি রাখতে হবে, না হলে আপনি পারবেন না। যেমন দেখবেন অনেকে ভূত প্রেতের ভয় পেলে মাদলি নেন না, মাদলি নেন তো, আমাদেরও দেওয়া হয়, যদি কেউ নেন শেষকালে দেখা। ভূতের মাদলি কি? সবচাইতে বড় ভূত হচ্ছে সংসারের ভূত, অজ্ঞানতার ভূত। তবে আমরা অনেক জায়গায় বিপদে পড়ে যাই, গান গাই, কিন্তু কিছু কিছু লোকেরা জানে আমরা বোধহয় মাদলি দিয়ে টুকটাক করি। শেষকালে সকলে চলে গেছে, দেখি দু একটা মা খালি ফিস ফিস করছে, কিছু বলবেন? বলে একটু ফাঁকায় আসুন। আরে ঠান্ডা কি ফাঁকায় যাব? বলে যে কথা বলবো ফাঁকায় না এলে ফাঁকার দিকে চলুন। যেই ফাঁকায় গেলাম বলে আপনি যে এত কীর্তন গাইছেন মাদলি দেন। আরে কি হয়েছে? বলে আমার স্বামীর চোখ খালি উপর দিকে। আরে চোখ উপর দিকে তো আমি কি করবো? না বলে আপনি মাদলি দেন, তাহলে চোখটা নিচের দিকে হোক। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, ফাঁকায় কথা হয়ে গেছে, বা জায়গায় চলুন। কি? আমি তখন আমার দলের ছেলেকে বলি, আরে একটা গ্রন্থ বের করতে, গ্রন্থ বের কর, এই গ্রন্থটা আপনি পড়বেন প্রতিদিন। বলে মাদলি কথা, এ তো গ্রন্থ। আমি বলি আপনার জ্ঞানের অভাব। সেটা কি? আরে গ্রন্থ পড়ুন, এটাই তো মাদলি। কি? 12টা জায়গায় মাদলি দেবেন। সেটা কি? ললাটে কেশবস্যই কণ্ঠে গোবিন্দায় নমঃ। 12 জায়গায় তিলক দেবেন, 12টা নাম উচ্চারণ করবেন, ওই তো কবচার কুণ্ডল। আপনি এটা করবেন, আপনাকে ভূতেও ধরবে না, পেতেও ধরবে না, ডাকিনিও ধরবে না, কেউ অ্যাটাক করতে পারবে না, বিপদ হবে না। অনেকের আগুল কোটা আছে, আগুল কোটা 7টা। আরে তোমার না হয় কম আছে, আমার বেশি আছে। ও সবার 5টা, কারো কারো 6টা থাকে, কিন্তু সেটাই এক্সট্রা, সকলে পায় না, বাদ দেন। তাহলে 5টা আঙ্গুল দেখবেন অনেকের, এই 10টা আঙ্গুলে 10টা আংটি, তবু ভয় লাগে। কটা আছে আঙ্গুলে? কোন আংটি আছে? কেন? গুরুদেব বলছেন আংটিরও একটা ফল আছে, তবে ওর ফল অনেক কম, 4 আনা। আর যদি হরিনাম করো 100-তে 100 ফল পাবে। তা তোমার আংটির দরকার নাই, তুমি হরিনাম করো, তোমার আংটির কাজ চৈতন্য মহাপ্রভু কি, গিরিবরধারী কি, প্রতিদিন পয়েন্ট বাড়বে। হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, গান গুনে হাতে তালি দিয়ে। এই যে এটা কি? এটা দেখাবে জ্যোতিষ শাস্ত্রে, এই রেখা দেখাবেন, আপনাকে জলে ডুবিয়ে দেবে। হ্যান করেগা, ত্যান করেগা, হ্যান হোগা, ত্যান হোগা। আপনি তো আরো ঝিমুনি এসে যাবে আপনার। এটা না করে হাতের রেখা যা থাকে থাক, তালি বাজান, রেখা বদল হয়ে যাবে। করে দেখুন, 1 মাস হরিনাম করে দেখুন, যে রেখা ছিল সে রেখা না। হাত সে রেখা, করম সে খণ্ডন। কৃষ্ণ নাম হরিনাম করুন, হাতের রেখা তালি দ্বারা চুটকি উড়ে, আপনার ভাগ্য বদল হয়ে যাবে।
আসলটা জানতে পারবেন, ভয়ও আপনাকে ভয় করবে, আর কোনো চিন্তা থাকবে না। চন্দ্রকেতু নামে কলিকালে বঙ্গনগরে একটি ছেলের নাম ছিল চন্দ্রকেতু। তবে সে ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত। তার বাবা বলে, খোকা এবার তোমাকে বিয়ে হতে হবে, তুমি রাজার ছেলে। সে ছেলে বলছিল, বিয়ে আমি হতে পারি যদি তেমন মেয়ে পাই, যে মেয়ে কৃষ্ণ ভজন করে, তুলসী তলায় যায়, নামের মালা জপ করে, নিরামিষ পায়, ভগবানকে ভোগ দেয়, আমি তেমন মেয়েকে বিয়ে করতে চাই। ভক্তমন্ডলী মায়েরা, উত্তমে উত্তম, অধমে অধম, এমন যদি ছেলে পৃথিবীতে থাকে, মেয়েও আছে। যাকে তাকে ভগবান জোর দেয় না, অধমে অধম, উত্তমে উত্তম। ঝগড়া করবেন আপনি, দুজনে ঝগড়াটে না হলে ঝগড়া করবেন কি? এই জন্য এক এক বাড়িতে 24 প্রহর কীর্তন হয় প্রতিদিন। ভোর 4টা থেকে শুরু হয়, 4টা পর্যন্ত চলে 24 প্রহর। এ ভাগ্য করতে হয়, নালে দুটো পাবি কোথা, নালে তালি বাজবে কি করে? এই জন্য সমানে সমান। ওই কাপড় বেঁধে লাগলো আর কি। ভক্তমন্ডলী মায়েরা, এরা ভাগ্য করেছে। আবার কারো ভাগ্য দেখবেন, স্বামী স্ত্রী সারা রাত কৃষ্ণ কথা বলছে, ভোরবেলা উঠে মঙ্গল আরতি করছে, এটাও ভাগ্য করতে হয়। কি বলো? রাধে রাধে। আচ্ছা, অনেকে আবার এটা নিয়ে বলে, একটু বলবো না, ছেড়ে না না বলে দি, হাত তো আসবো না, বলে দি। সেটা কি? কামারশালা দেখেছেন তো? কামারশালায় কি হয়? সোনা তৈরি হয়। আচ্ছা, কাটারি তৈরি হয়, দা তৈরি হয়, মটি তৈরি হয়, কুড়াল কোদাল ইত্যাদি। আচ্ছা, ওখানে কিরকম আরাম লাগে, ঘুম ধরে? ঢং ঢং শব্দ হয়। ওই কামারশালার চালে কোনো পাখি বসে? কবে দেখেছে? প্যাথম প্যাথম বসে না। তারপরে বুঝতে পেরে গেছে, ইয়ে ঢং ঢং আমাদেরকে মারার জন্য না। 2-4 বার উড়ে পালিয়ে গেছে, তারপরে পরে বুঝতে পেরেছে যে ভিতরে কাজ চলছে। এ বন্দুকের গুলিও নয়, মারার গুলিও নয়। এইবার তারা আর উড়ে না, ওইখানেই মিলন হচ্ছে। ওই কামারশালের চালায় বসে কপদ আর কপতি প্রেম করছে, এদিকে ঢং ঢং চলছে। এইরকম সংসারের ঢং ঢং ওই অষ্টম প্রহর চলবে। যারা চালাচ্ছে চালাক না, ওর ভিতরে ওদের তো চলবে জানি, আর আমাদেরটা চালিয়ে যেতে হবে, প্রেম করে যেতে হবে কৃষ্ণের সঙ্গে। হরিনাম কোলাহল কার বাড়িতে নেই, দুঃখ কার বাড়িতে নেই, ভেতরে নিজের কাজ নিজে চালিয়ে দিতে হবে। ওরা তো থাকবে পরে, আমি একা যাবো চলে। এই জন্য যতই গোলমাল হোক, ও সয়ে নিতে হবে, জেনে নিতে হবে ওটা কি চলছে। আমার কাজ আমি করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তো বাবা তাহলে তো আপনারা সব জান, তাহলে আর ওদিকে যাচ্ছি না, বরং ওই দিকে যাই, দেখি কি হলো। কি? চন্দ্রকেতু বিয়ে করবে, আর চন্দ্রচূড়া নামে একটি মেয়ে, সে সব সময় ভগবানকে কুমারী বেলা জানাচ্ছে, আমার পতি যেন কৃষ্ণ ভজনকারী হয়, কৃষ্ণ ভক্ত হয়। সে ভগবানকে জানালো কি, এ মা চন্দ্রচূড়া, বাবা তুই ঠাকুর ঘরে যেভাবে থাকিস, আমি তোর পাত্র কোথায় পাই বলতো? বাবা একটা কাজ করুন, আপনি রাজ্যে রাজ্যে ঢেরা পিটিয়ে দেন, সব ছেলেরা রাজপ্রাসাদে আসবে, একে বলে স্বয়ম্বরা। যাকে আমার ভালো লাগবে আমি তাকে বিয়ে করে নেব। বাহ বাহ মা বাহ, তাই ভালো। তোর নির্বাচনে তুই পতি বেছে নিবি, আমি সবাইকে আহ্বান করব। এ বিবাহ রীতি পুরাকালে রাজা রাজাদের ছিল, তাই সব রাজ্যে ঢেরা পিটিয়ে দিল। এই যে শুনুন শুনুন মহোদয়গণ, শুনুন দিয়া মন, যারা ঘুমিয়ে গেছেন উঠে পড়ুন, যারা জেগে আছেন শুয়ে পড়ুন। না না, শুয়ার আগে শুনে নেন, শুনে ঘুমিয়ে পড়ুন। আমাদের রাজার, কলিঙ্গ দেশের রাজার ছেলের বিয়ে হবে, নাম তার চন্দ্রকেতু। তবে মেয়ের বিয়ে হবে, তার নাম চন্দ্রচূড়া।
আপনাদের যদি যুবরাজ থাকে, আপনারা নিমন্ত্রিত হলেন, আপনারা ওখানে যেতে পারেন। মেয়ে যাকে পছন্দ করবে তার গলায় বরমাল্য দেবে। মেয়ের গুণের কথা দেবতারাও শুনছে, বিয়ে করার জন্য অনেক দেবতারাও ছদ্মবেশে এসেছে। কলির কথাটা শুনতে পেয়ে সে ঠিক করলো, রাজা হলাম, রানী পাশে নাই। এটা কি ভালো লাগে? ভালো লাগে? তাহলে আমরা কি বললি, বিয়ে করা দরকার না? তাহলে আমি যেমন আমার বউ হবে। এইবার কলি চিন্তা করলো, ওই মেয়েটাকে আমি বিয়ে করব, যে মেয়েটা খুব ঠাকুর ঘরে থাকে, খুব জপ করে, তপ করে, আর ঘেরা পিটিয়ে দিয়েছে, যত ছেলে আসবে তার মধ্যে বেছে নেবে। আমি কলি, দেখতে আমি কালো, দাঁত গুলো আমার মূলর মতো, দাঁত বের করে আবার, মানে এর দাঁত সাইজ আছে বলে খালি হাসে, দেখা। কিছু কিছু লোকের অহংকার আছে, দেখবেন যদি আংটি সোনার ভালো করে থাকে না, সে তখন বলে, এ ভাই তোমার দাম কত, পুঁইশাকের দাম কত? 2 টাকা। 2 টাকা। আরে বললেই তো হয় 2 টাকা, এটা কেন দেখাচ্ছে বলুন তো? আংটি আছে। সে তখন 2 টাকা কি? আর যাকে দেখাচ্ছে সে বলে, তোর আংটি আছে, আমার কি কিছু নাই? 1 টাকা হয় না। মানে তার দাঁত ভেঙে গেছে, সে সোনা দিয়ে দাঁত বাঁধিয়েছে, এইবার সেও দাম দিচ্ছে, 1 টাকা হয় না। মানে তুই খেয়েছিস, আমারও দেখ। এরকম কম্পিটিশন। সে বলে 2 টাকাই, বলে 1 টাকা হয় না। কি যাই হোক, তাহলে এসব হচ্ছে অহংকারের প্রতিযোগিতা। কি কলি বলে, আমার দাঁত অসমতল। যারা পাপী লোক হয় তাদের দাঁত অসমতল হয়, কোন দাঁত বড়, কোন দাঁত ছোট। গায়ের রং কুৎসিত হয়, গায়ে দুর্গন্ধ বেরোয়, চুলগুলো খোঁচা হয়, চোখগুলো লাল হয়। আমার মনে হয় এরকম মানুষ আপনারা পৃথিবীতে পাবেন না। কি যাই হোক, যদি পান দেখে নেবেন, তাদের ব্যবহার কিরকম হয় সেও বুঝে নেবেন। এখন কলির এইরকম গুণ আছে, সে বলে থাকবে কেন, সব ঢেকে দেব, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ, আমি যুবরাজ সেজে যাব। এরা মায়াধরী, বিদ্যাধরী, অনেক কিছু করতে পারে, নানা রূপ ধারণ করে যেতে পারে। কখনো পুরুষ সাজতে পারে, কখনো নারী সাজতে পারে, কখনো জীবজন্তু সাজতে পারে, এটি তাদের সাধন। তাই ভক্তমন্ডলী মায়েরা একবারে সুন্দর এক নবযুবক সেজে ঘোড়ার উপরে চড়ে বিয়ে হওয়ার জন্য গলায় ফুলের মালা দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে যাচ্ছে। জলকে একটু উলুধ্বনি দিতে পারে না? আপনারা কোন দলের লোক? কলি উলুধ্বনি দিতে বলছেন, দিচ্ছে। ভুল করবেন না, বরযাত্রী ওর দলে ঢুকবে, তাহলে আপনাদের গতির শেষ নাই। কি কলি তবে সবাইকে চাপকাচ্ছে, একটু উলুধ্বনি করতে পারো, এমন নাকানি চুপানি দেব, বুঝতে পারবে আমার বিয়েতে উলুধ্বনি না করলে। পারো, আমি বিয়েতে যাচ্ছি। গিরিধারী কি সাজা হলো কি? যে কৃষ্ণ ভজন করতো সে ছেলেটাও আজকে তার বাবা বলেছে, মেয়েটা খুব ভালো বাবা, তুই যা, যদি ভগবান কৃপা করে তুই পাবি। আর ওই মেয়েকে যারা বিয়ে করবে তাদের সংসারটা সুখের হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে, এ তো সবাই জানে। আপনারা সব জেগে আছেন, এত কুয়াশা করছে তবু জেগে আছে। আমি বলি এরকম করেই ছেড়ে দিই। আচ্ছা তাহলে কি সংসার সুখের হয় রমণীর গুণে? ওরে বাপরে আমার জাদুরে, আমার আনে রে মেয়েটা ধরে, এমন মেয়ে ঘরে ঢুকলে লক্ষ্মী আসবে বটে, এই লক্ষ্মীর দ্বারা তোমার হৃদয় কোনোদিন কুপথে যাবে না, যাবে। এই জন্য ওই মেয়েটা হলেও হতে পারে, তবে তুমি জানো সে ছেলে, রাজার ছেলে বিয়ে করবে, বিয়ে করবে, সে তিলক দিয়ে যায়। আজকাল দেখবেন তিলক দিলেই সাইড হয়ে যেতে হবে, কেউ পাত্তা। এই যে আমাদের দলে 2-1টা ছেলে আছে এখনো বিয়ে হয়নি, অনেক চেষ্টা চরিত্র করেছে, কোনো মেয়েই বিয়ে করতে চায় না।
বলে ওই তিলকদের বিয়ে করে দেউলা হয়ে যাব, শুধু চিড়িয়ে প্রসাদ খেয়ে খেয়ে পেট গরম। না না, তোদের মাথা নিচু করে তো কি হয়েছে মা, এ কথা মিথ্যা নয়। এসব ছেলে কি কষ্টে মেয়ে বের করেছে। কেন না, মেয়ের বাবাদের একটাই প্রবলেম, হরিনাম যারা করে তারা কি খাওয়াবে। তাই মেয়ে বাবা কীর্তনিয়াদের খুব কষ্ট জানে। ওই দল তুমি বরং বিড়ি খাও, তুমি মদ খেয়ে পড়ে থাকো, বাবা পাটায় করে ঘরে আনবে, তবু ছেলে আমার রাজ। এখন কিছু কিছু মা বাবা আছে, আপনাদের বাস্তবটা বলি, তোরা এই যে পূজা পার্বণ হয় দু গ্লাস খেয়ে জলায় পড়ে থাক, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু হরি নামের দলে ঢুকিস। অবস্থা বুঝুন কলি কোথায় ঢুকেছে। হরি নামে গেলে ছেলে ধ্বংস হয়ে যাবে, পূজা পার্বণে দু গ্লাস খা, আনন্দ কর, লোকের ঘরে ডাব পার, আমরা আপত্তি আপত্তি নাই। তাস খেল সারা রাত, কিন্তু হরি নামে ঢুকিস। তাহলে এই যে মা বাবা চায়, তার মানে এদের ঘরে কলি অনেক আগের থেকে বসে আছে, নালে এই সিদ্ধান্ত যায় কি করে। এখন দেখেন, সে তিলক দিল, গলায় তুলসীর মালা পড়লো, একটা নামাবলী গায়ে দিয়ে হরিনাম গাইতে গাইতে বিয়ে বাড়িতে যাচ্ছে। বিয়ের হবে, কলি যাচ্ছে ঘোড়ায় চড়ে, রাস্তায় দেখা হলো দুজনের, রাধা কৃষ্ণ প্রাণ। একে বলছে কলি গাইছে, কলি হরিনাম গায়, সে হরিনামের বিরোধী, এই জন্য গাইছে কে, হরিভক্ত ছেলেটা, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এটা বিয়ে বাড়ি না কি সাধ্য বাড়ি? মানে কলি সেই ছেলেটাকে বলছে বিয়ে বাড়ি না সাধ্য বাড়ি রে, এখানে কি হরিনাম? সে তখন বলছে, তোমার আপনার ভালো লাগে না, আপনি হরিনাম গাইবেন না, আপনি আপনার ঢুকে যান, আমার ভালো লেগেছে, আমি হরিনাম গাইছি। বুঝবি বুঝবি, ঢোক ভেতরে ঢোক, আমি তোর পাশেই থাক। এবার দেখে চেয়ার সব দেওয়া আছে, কলি গিয়ে বসলো। আগে ঢুকে গেছিস, তিলক দিয়ে বিয়ে করতে আসছিস, তুই মেয়েদের চিনিস, তোর গলায় মালা দেবে? ওর পাশে শিক্ষায় কলি বসলো, তবে তার আটঘাট আলাদা। কি মজা জানেন, কলির স্টাইল, সব ছেলেরা তার দিকে তাকিয়েছে। এর বাপের নাম কি রে? দেখতেও যেমন কায়দাও তেমন, মেয়েরা আবার কায়দা পছন্দ করে, মিন মিনে ভেত হলে হবে না, স্টাইল দরকার। এইবার মেয়ে বেরিয়ে বলল, উলুধ্বনি হলুধ্বনি হতে লাগলো, একটা মালা হাতে নিয়ে আসছে, উলুধ্বনি।
ছেলের কাজ দিয়ে যাচ্ছে, সব ছেলেই মনে করলো ওই আমার ভাগ্য ফিরে গেল। সে তার মাথা নিচু করে আছে, মেয়ে আর নাই। সে মালা নিয়ে অন্য জায়গায় চলে গেছে। কলি তখন চুল ঝাড়ছে। আরে মালা যাবে কোথায়, সে তো এখানে আসবে, কারণ আমার জ্যোতিতে একবার আলো হয়ে গেছে। কি তারই পাশে বৈষ্ণব ছেলে হরিনাম গাইছে। আহা মরি মরি গাঁথিয়া চম্পকের মালা দিব তাহার গলে, অধরে তুলিয়া দেব গরুর তাপ মিলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ হয়ে গেল। বৈষ্ণব আস্তে আস্তে বৈষ্ণব ছেলেটা কি মনে করলো জানে, মেয়ের দিকে তাকালে মেয়ে ফসকে যাবে, তার চাইতে ভগবানের গান গাই, ভগবানের দিকে তাকাই, তার যদি ইচ্ছা হয় দিবে, নাই তো নেই। কি সে তার চালিয়ে যাচ্ছে। ললিতা বিশাখায় যত সখী, কি দেখাবো কি, নাকের ডগা দিয়ে মালা চলে গেল। মানে সেও বসে আছে, সে চুল ঝাড়া দিচ্ছে। মেয়েটা যেই তার কাছে এসেছে, কলিতা একবার আনন্দে আটখান। মানে সে জানে মালা পড়বে, সে তার ঝুঁকে আছে, মালা পাশে পড়ে গেছে। যেই পড়ে গেছে পাশে ঘুরেই বলছে, দিলি তো সর্বনাশ করে, আমি কত ফোঁটা দিলাম, মালা পড়লাম, মালা তোর গলায় পড়ে গেল, তাহলে তো তোর পিছনে আমি ছাড়ছি। এ বউটা আমার চাই, আমি এই কলিকালের রাজা, আমি মেয়েটা লোভ করলাম, আর তুই আমার চোখের সামনে ধর্ম তুই দিতে যাবি, তোকে আমি তা করতে দেব। ও বিয়ে করে ঘর গেল, কলিও তার পিছন ধরলো, একটি সুন্দর অপরূপ রূপ ধারণ করে চলে গেল, মাথায় পাগড়ি বেঁধে অপূর্ব দেখতে। ওই রাজবাড়িতে গিয়ে মেয়েটা যেই বাড়িতে বিয়ে হয়ে উঠলো, শ্বশুর বাড়িতে, কলিঙ্গ দেশ, চন্দ্রকেতু রাজা কে, আমার নাম নরসুন্দর। নরসুন্দর দেখতেও ভারী চমৎকার। কি করেন আপনি? পাশা খেলি। পাশা খেলাই আমার নেশা। কোন রাজা পেলে তার সঙ্গে পাশা খেলি। তা আপনার সঙ্গে আমার ইচ্ছে হলো, আপনি তো নতুন বিয়ে করেছেন, আজ দেখবি মজা। শকুনির পাশায় ঢুকে দ্রৌপদীর কি দুর্দশা, আজ এই চন্দ্রচূড়া মেয়েটার কি দুর্দশা হয় শুধু দেখবি। আমার নাকের টোকায় আমাকে অপমান করে বিয়ে করে চলে আসবি, আমি সুখে থাকতে দেব? পাশা খেলা শুরু হলো। একদিক করে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক হেরে গেল। কলি বললেন, সবচাইতে পুরুষের জীবনে বড় সম্পদ সে হলো নারী আর পত্নী। তাহলে তোমার পত্নীকে পণ রেখে খেলো, দেখবে একদিকে তোমার পত্নী আর একদিকে পূর্ণ রাজ্য। তুমি যদি জিতে যাও তাহলে পত্নীও থাকবে, রাজ্যও পাবে। আমি যদি জিতে যাই, রাজ্য তো আমার আছে, তোমার পত্নী আমার হবে। মাগো, কলি যাকে ধরে তার কি কেউ আটকাতে পারে? বলো, হেরে গেল স্ত্রী। আর যেই হেরে গেল, সেখানে বসে আছে স্বামী, খবর দিয়ে পাঠিয়ে দিয়েছে, চন্দ্রচূড়াকে সাজতে বলো, আমি নিজের হাতে ওনাকে এই নরসুন্দরের হাতে তুলে দেব, আমি হেরে গেছি, এবার আমাকে বনবাসে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, নিদারুণ ঘটনা ঘটলো কলিকা। আর এই কলি কত মানুষকে যে বনবাসে দিচ্ছে, কত মানুষকে যে চোখের জলে বসাচ্ছে। হরিনামের শেষে আপনারা শুনে নেন, মেয়েটা চোখের জলে ভাসছে, ওদিকে স্বয়ং ভোলানাথ, স্বয়ং মা পার্বতী কাঁদছে, বলছে স্বামী। ভোলানাথ বলে, পার্বতী, আমার ভক্ত কাঁদছে, ভগবানকে যারা এত ভালোবাসে, সে মেয়েটা যাবে পরপুরুষের কাছে, কি করি বলো তো? মা পার্বতী বললেন, ভগবান কিছু করেন না কেন? বলে, ভগবানের দাস তো আমি, তিনি আমাকে বলেছেন যেটা ভালো হয় করো। তাহলে আমি কি করতে পারি বলো পার্বতী? বলে, তুমি সব পারো। কি না পারো তুমি রক্ষা করো তাকে, যে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, সে তো তোমার ভক্ত বটে। তুমি বৈষ্ণব, সে তো তোমার ভক্ত, তুমি
তুমি রক্ষা করো, তোমার ভক্তমণ্ডলী মায়েরা হনুমানকে ডাক। হনুমান হনুমান হনুমানকে বুঝেন তোমার? ঘরে আগুন লাগা, না না সকলের ঘরে নয়, শুধু রাবণের মতো লোকের ঘরে আগুন লাগা। হ্যাঁ, বলে রাধে রাধে। হনুমানকে আহ্বান করা মাত্র শিব অংশে হনুমানের জন্ম, শিবের অংশে হনুমানের জন্ম। তাই শিব ঠাকুর যেই হনুমানকে স্মরণ করলেন, হনুমান লম্ফ দিয়ে পৌঁছে গেলেন, হাত জোড়ে করে বললেন, প্রভু আমাকে কিছু করতে হবে। বলে ভক্তকে রক্ষা করতে হবে। পৃথিবীতে নরসুন্দর রূপে কলি ঢুকেছে তাদের ঘরে, ঢুকে সর্বহারা করে মেয়েটাকে নিয়ে যেতে চাইছে, তুমি গিয়ে রক্ষা করো। বলে প্রভু নিমেষে আপনি যদি বলেন তোকে লেজে বেঁধে টেনে আনো। মা পার্বতী বলে বাঁধাই উচিত, বাঁধো নাই বাঁধো, ওকে ধরে নিয়ে আসো, ঠিক আছে, আর মেয়েটাকে রক্ষা করো। হনুমান দেখলো অনেকদিন পর একটা ভালো কাজ। আচ্ছা আমার একটা জানা নেই, এই মায়েরা আঁচল কোন দিক দিয়ে দেয়? বাঁ দিক দিয়ে না ডান দিক? বাঁ দিক দিয়ে, একটু বলে দেন না মা। এই এমন একটা লোককে বলেছি, সে বলে সব দিক দিয়ে। আমি কি গলায় জড়িয়ে মরবো না? আহা সাজিয়া রমণী চলে ধীরে ধীরে, ওই না সাজিয়া রমণী আমি আপনারা যখন বলছেন না, আমি তখন কোনো দিকেই দেব, আমি বরং এরকম। এখন হনুমান এই একটা কথা, রাত থাকলে অনেক বলতাম, রাত তো শেষ হয়ে গেল। আর মানে কি হনুমান কি পারে না? ও সব পারে, পুরুষ সাজতে পারে, নারী সাজতে পারে, জঙ্গলের জীবজন্তু সাজতে পারে, দেবতা সাজতে পারে, কি পারে না? ব্রাহ্মণ সাজতে পারে, হরিদাস সাজতে পারে, সব পারে। এখন সে মেয়ের রূপ ধারণ করে অপূর্ব নারী, দেখতে অপূর্ব, ঘোমটা দিয়ে রাজবাড়িতে গেল। মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। বলি তখন বলে এ মেয়েটা আবার কথা খায়, এ তো রাজরানীর চাইতেও ভালো দেখতে। তখন হনুমান বলে চাপবো একবার ঘাড়ে, তবু তো লেজ ভিতরে রেখেছি। কে দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, আমি দেখাবো নাকি, লেজ খানা মোর দেখাবো নাকি, খানা মোর দেখাবো নাকি। বলি শ্রী হনুমান গেল অন্তঃপুরে, ভক্তমণ্ডলী মায়েরা ভেতরে গেলে আর বললে কিছু মনে করবেন না, আমি এক ভালো লোককে বিয়ে করেছিলাম, কিন্তু কি করব, সে তো অন্য মেয়ের পাল্লায় পড়ে আমায় ছেড়ে দিল। আমি কি করি? তাই খুঁজতে খুঁজতে এই রাজবাড়িতে দাসী হয়ে থাকবো বলে চলে গেলাম। তখন সেই মেয়েটা চন্দ্রচূড়া পড়ছে, আমি তো আজ দাসী, আমাদের রাজ্য নেই, কিছুই নেই, আমিও পরপুরুষের দাসী হয়ে গেলাম, তুমি আমার বাড়িতে। হনুমান তখন কানে কানে বলছে, আমি দাসীও নয় আর ফাঁসিও নয়, আমার লেজ আছে। মেয়েটা বলি তুমি তো মেয়ে মানুষ, তোমার লেজ কথা সে পরে দেখাবো, আমার নাম তুমি কাউকে বলবে না, আমার লেজ আছে, আমার নামটা পরে তোমায় সব বুঝিয়ে দেবো, আধার কার্ড দেখিয়ে দেবো। ঠিক, তা সেসব কথা এখন থাক, সময় নাই, এখন আমাকে কাজ করতে দাও। বলে কি কাজ করবে? তোমার রূপ ধারণ করে ওই বেটা কলির কাছে আমি যাব, আমি পাশা খেলবো তোমার স্বামীর। বলে তুমি মেয়ে মানুষ পাশা খেলতে না? বলে ঠাসা ঠাসা দিতে পারি। পাশা কি বলছো? দেখো না কি করি, দেখো না। এইবার পাশা খেলায় বসলো। কলি তখন বলে তুমি কে গো সুন্দরী? বলে আমি বিভাবরী। বলে আমি রাত্রেও সূর্য দেখাতে পারি। কলি বলে অনেক মেয়ে দেখেছি, এরকম মেয়ের কথা শুনি না, এ কি রাত্রে সূর্য দেখাবে? বলে আমি যদি ইচ্ছে করি। বলে তুমি কি করতে পারো? তোমায় লেজে বেঁধে ডুবাতে পারি। কলি বলে কিরকম মেয়ে মানুষ রে, এর আবার লেজ আছে? বলে তুমি মেয়ে মানুষ না হনুমান? বলে দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, বার করে লেজে দেখাবো নাকি, বার করে লেজে দেখাবো নাকি।
কলির কিন্তু লোভ লেগে গেছে রানীর চাইতেও মেয়েটা। কি হনুমান বলে এ ঘর পড়ার একবার চাপ পেলে বাপ বলতে পথ পাবে। কি তোকে দেখাচ্ছি, খেল চালু কর। একবার চালু করে এ কে? এই যে সবের বাবা, সে যখনই চালু করে পশ্চিম দিক জিতে গেল, দক্ষিণ দিক জিতে গেল, উত্তর দিক জিতে গেল, পূর্ব দিক জিতে গেল। বলে এবার খেল, এবার খেলবি একদিকে রাজ্য একদিকে তুই। যদি হেরে যাস তাহলে তোকে আমি লেজে বেঁধে নগরে ঘুরাবো, আর যদি জিতে যাস তুই আমাকে পাবি। কি নে চালু কর। যেই চালু করতে গেল একটা একটা করে হেরে যাচ্ছে। কলি বুঝতে পারছে না মেয়েটা কে। আরে মেয়ে তুই কে? বলে দেখাবো নাকি, লেজে বেঁধে তোকে ঘুরাতে পারি, দেখাবো নাকি। কলি তখন বলছে সব গেল যায় যাক, শুধু বেঁচে পালাতে পারলে হয়। মেয়েটাও গেল, সব গেল। বলে আমি যে হেরে গেলাম। বলে এইবার তো তোমার দশা, তোমাকে আমি বলেছিলাম লেজে বেঁধে ঘুরাবো। কলি তখন বলে তুমি মেয়ে মানুষ, লেজ থাকলে তোমার। হনুমান বলে আর দেরি করে নাই, লাভ নাই, এইবার লেজ বের করতে হয়। সে কি করেছে? জয় জয় রাম জয় রাম জয় সীতারাম রাম জয় রাম জয় রাম জয় সীতা জয় রাম জয় রাম জয় সীতা জয় কলিকে বেঁধে ফেললো। সকল লোক নয়ন ভরে দেখলো এ অন্য কেউ নয়, হনুমান। হনুমান কি করেছে? ওকে লেজে বেঁধে সাগরের জলে ডুবাচ্ছে। গাছের উপর দিয়ে টানতে টানতে কৈলাসে নিয়ে পৌঁছে গেল। জয় ভোলানাথ কি, ভগবান কি। দেখে হনুমানের লেজে বাঁধা কলির অবস্থা খুবই খারাপ। আরে হনুমান কি করেছো? ভালো ভাই আপনি বলেছিলেন ওকে ধরে এনেছি। বলে ধরে এনেছিস না লেজে বেঁধে এনেছিস? বলে শুধু কি আর বাঁধছি, অনেকবার ডুবিয়েছি, এখন আর শুধু প্রাণটা আছে। যদি বলেন একটা কাছাড় মারবো জয়। ভোলানাথ বলে আগে ছেড়ে দে বাপ, আগে ওকে ছেড়ে দে, ছেড়ে দে। যেই বাঁধন খুলে দিল কলি সোজা হয়ে দাঁড়াতে পারে না, মুজড়া মুজড়ি হয়ে গেছে, একবার দলিত গলিত হয়ে গেছে। বাবা বাবা আমার প্রণাম নেবেন বাবা। আরে কলি তোর এই দশা হলো কেন? ওই আপনি তো হনুমানকে পাঠালে, শুধু ডুবালে বেঁচে থাকতাম। কতগুলো গাছে কাঁচার মেরেছে, অন্য অন্য গাছে মারলে তবু বাঁচতাম, ও তো খেজুর গাছে মেরেছে। আমার অবস্থা ভালো নয় বাবা, তুমি রক্ষা করো। দেখ তোমার আর মরার ভয় নেই, এখানে এসে কেউ কোনোদিন মরে না, তুমিও মরবে না। কিন্তু তুমি ভক্তের পিছনে লাগতে গেলে গেলে লোভ জেগেছিল বিয়ে করব, আমার বউকে ও নেবে কেন? তোমার বউ হলো কি করে? মেয়েটা যাকে মালা দেবে সেই তার বউ। তুমি কি করে চাচ্ছ? আমি যে কলির রাজা, তা আমার একটা সম্মান নেই? আমি যাকে চাইবো তাকে অন্য লোক নিতে পারে? মরে যাবে। তোমাকে বেঁধে রেখেছিল বলি মহারাজ, শিকল দিয়ে বেঁধে রেখেছিল। কে ছাড়িয়েছিল? ভক্ত। ভক্তই বাঁধতে পারে, ভক্তই খুলতে পারে, আর কেউ পারবে না জীবনে। আর এই ভক্তরাই তোমাকে আছাড় মারলে, ওই হনুমান পরম ভক্ত, পরম বৈষ্ণব, সে তোমাকে আছাড় কেন, তোমার প্রাণও নিয়ে নিতে পারে। কিন্তু সে দয়া করেছে, আমার বাক্য সে কোনোদিন লঙ্ঘন করেনি, তাই সে এখানে এনেছে। শোনো বাবা, আজ থেকে তোমায় বলি, যেখানে হরিনাম হবে তুমি সেখানে যাবে। যে মানুষেরা ধর্ম আচরণ করবে, আমার অনুরোধ তুমি সেখানে ঢুকবে না। আমার অনুরোধ তোমার কাছে, কলির ধর্ম বড় ক্ষীণ, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কেউ যদি একবার নমস্কার করে, কেউ যদি ভগবানকে একবার প্রণাম করে, তুমি তাকে ডুবিও না, তুমি তার কাছে। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, আমি সেই জায়গায় যাব না, কিন্তু তাকে আমি ছাড়বো না।
যে লোভীর বশবর্তী হয়ে আর ঠকাবার জন্য যে ধর্মপথকে অবলম্বন। তবে আপনি জেনে রাখবেন ভোলানাথজি, কলিকালে এক ভাগ ধর্ম মানুষ টিকতে পারবে। আমি তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দিয়ে মানুষকে ভুলিয়ে দেব। অর্থ পেলে মানুষ ধর্ম ভুলে যায়, অর্থ পেলে লোভ লালসায় মা ভুলে যায়, বাবা ভুলে যায়, গুরু ভুলে যায়, ওদের ভুলতে হাড্ডাহাড্ডি লড়াই চলবে কলিকালে। ধর্ম থাকবে এক ভাগ, অধর্ম থাকবে 3 ভাগ। তাই সাধু সাবধান, আপনে আপনি হইও আবার যদি মহাপ্রভু কোনদিন টেনে আনে, আবার নতুন করে লীলার সাধন হবে। কলির এখনো অনেক পাঠ রয়েছে, সেগুলি পরে পরে আপনাদের আরো নতুন করে শোনাবো। আজকে এই পর্যন্ত কলিকে ছেড়ে দিলেন, তবে হরিনামকারীর কাছে যাবে না, ভজনকারীর কাছে যাবে না, তুলসী তলায় যাবে না। তাই এই জায়গাগুলো আমাদের হরিনাম করতে